পড়তে তো খুব ভালো লাগে। যখন ক্লাস করি বা স্কুলে ক্লাস করি বা টিউশনে যখন পড়ি তখন তো পড়তে খুব মজা লাগে। কিন্তু যখন এই নিউমেরিক্যাল অর্থাৎ ফিজিক্সের অঙ্ক করতে যায় তখন মাথা ঘুরে যায়, আর অঙ্ক সলভ করতে পারি না। তার একটাই কারণ, ফিজিক্সের অঙ্ক যখন করি তখন আমরা ছবি আঁকি না। ছবি না আঁকলে আমাদের ব্রেনে সেটা ভালোভাবে ধরতে পারে না, কি প্রসেসে যাবো, কি স্টেপ বাই স্টেপে যাবো, কিভাবে আমরা নিউমেরিক্যাল সলভ করবো। এর আগের লেকচারগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে। প্রথমে কনসেপ্ট বুঝবে, তারপর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে নিউমেরিক্যালসে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের ধাতস্থে আসবে। বেশ, বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও। একমাত্রিক গতির উপর আমি এর আগে অবকলন, ডিফারেন্সিয়েশন এবং সরণ, দূরত্ব, দ্রুতি, বেগ এই 3টে লেকচার দিয়েছি অলরেডি ইউটিউবে। প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, তাছাড়া এর পরের লেকচারগুলো তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, শুরু করা যাক আজকের লেকচার। আমি এখানে একটা অঙ্ক লিখে রেখেছি। বলা আছে একটা বস্তু বৃত্তের পরিধি বরাবর পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত গেল। ছবিটাও দেওয়া আছে, পরীক্ষাতে ছবিটা ধরো দেওয়া রইলো, এবং এরকম করে 90 ডিগ্রি কোণটা দেখিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করেছে যে বস্তুটা পি থেকে কিউতে গেল, তার অতিক্রান্ত দূরত্ব কত এবং তার সরণ কত। তার আগে আমাদের এইটা জানতে হবে অতিক্রান্ত দূরত্ব মানে কি। দূরত্ব মানে হচ্ছে যে পথ বরাবর গেছি সেই পথের পুরো দৈর্ঘ্যটাকে মেপে আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে প্রাথমিক এবং অন্তিম এই দুই পয়েন্টের মাঝখানে সবচেয়ে ছোট সরলরৈখিক দূরত্ব, এটাকে বলা হয় সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। অতিক্রান্ত দূরত্ব কোনটা বললাম? এই পথ বরাবর গিয়েছে বলেছে, এই পথ বরাবর, তাহলে এই পুরো পথটার দৈর্ঘ্য যত হবে সেটা হবে অতিক্রান্ত দূরত্ব। দৈর্ঘ্য কিভাবে বার করব? এটা কি? বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের একটা বৃত্ত, এই পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির পি কিউ এই অংশটার দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। সহজ না? পুরো পরিধি কত? ফর্মুলা 2πr। আর এই পার্টটা কত অংশ? লক্ষ্য করো, 90 ডিগ্রি কোণ আছে তো। 90 ডিগ্রি 90 ডিগ্রি করে কতগুলো 90 ডিগ্রি নিলে 360 ডিগ্রি হয়? 360 ডিগ্রি 360 ডিগ্রি কেন বলছি? বৃত্তের পুরো কোণটা কত? 360 ডিগ্রি। তার মধ্যে এই পার্টটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি কটা 90 ডিগ্রি নিয়ে পুরো 360 ডিগ্রি হবে? ভাগ করে দাও, 4টা। অর্থাৎ 90 ডিগ্রি কোণ যুক্ত এরকম 4টা ঘর আছে, তার মধ্যে এই ঘরটা আছে। তার মানে পুরো 4টার মধ্যে মানে 1/4 অংশ। তাহলে পুরো পরিধিটা যদি 2πr হয়, তাহলে এই 1/4 অংশের দৈর্ঘ্য কত হবে? 2πr ইন্টু 1/4 কত আসবে? πr/2। এটাই কত হবে? দূরত্ব। তাহলে এরকম করে কোণ দেওয়া থাকলে আমাকে এটা ভাবতে হবে পরিধি পুরো 2πr, পুরো পরিধিটাকে কত ভাগে ভাগ করা হয়েছে। যদি এই কোণটা 60 ডিগ্রি হতো তাহলে আমরা 360/60 করে দেখতাম 6টা, মানে পুরো পুরো বৃত্তটাকে 6টা সমান ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগ কত হবে? 1/6 অংশ করে। এই ছোটবেলাকার জিনিস, অংশ তো ছোটবেলাকার জিনিস, 5-6 এর জিনিস। আমি তবু একটু ঝালিয়ে নিলাম জিনিসটা। তোমাদের যদি মাথা খাটাতে অসুবিধা হয়, এটা যদি বুঝতে অসুবিধা হয়, একটা ছোট্ট ফর্মুলা বলে দিচ্ছি। বৃত্তচাপের ফর্মুলা, সেটাও ছোটতে করেছ। কি ছিল বৃত্তচাপের ফর্মুলা? S বলো r থিটা। যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে যে কোণটা করেছি। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে থিটাটাকে রেডিয়ানে নেব। অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেল কোণটাকে রেডিয়ানে নেব, ডিগ্রিতে নেব না। রেডিয়ানে কিভাবে করবো দিদি? দেখ, স্টেপ বাই স্টেপ বুঝবে। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত? π/100। তাহলে 90 ডিগ্রি সমান কত হবে? π/180 ইন্টু 90,
মানে π/2 রেডিয়ান। এবারে প্রশ্নতে বসাও, মানে ফর্মুলাতে বসাও r ইন্টু π/2, বেরোলো উত্তর πr/2। এটা সেম তো। এক্ষেত্রে মাথা খাটিয়ে বুঝে বুঝে করতে হচ্ছিল, এক্ষেত্রে তো মাথা খাটাতে হচ্ছে, তবে এটা ফর্মুলা বেসড। ফর্মুলাতে পুট করো, তোমার উত্তর বেরিয়ে। তোমাকে দুটো জিনিসই বুঝতে হবে, এক এই প্রথমে যেটা বোঝালাম, দুই যেটা ফর্মুলাতে বললাম। এবার তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা কাজে লাগাবে, নির্ভর করছে তোমার উপর। আমার কাজ কি কি পদ্ধতি আছে সেটাকে তোমাদের বলে দাও। বেশ, তাহলে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আমরা কি পেলাম? is equal to r থিটা। কোন ক্ষেত্রে? যদি বৃত্তের পরিধি বরাবর যায়, এটা মনে রাখবে, বৃত্তের পরিধি বরাবর, এটা বৃত্তচাপের ফর্মুলা। বেশ, এবার সরল এই পি কিউ এর ছোট দৈর্ঘ্যটা বার করো। লক্ষ্য করো পি ও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে পি কিউটা কি? অতিভুজ না? অতিভুজের ফর্মুলা কি ছিল? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ছিল তো। বেশ, পুট করো। লম্ব কত? এটা লম্ব, এটা তো বৃত্তের ব্যাসার্ধই, তাহলে আর স্কয়ার। এটা বৃত্তের ব্যাসার্ধ, আর স্কয়ার। কত হবে? 2r স্কয়ার। তাহলে কত হবে? r√2। কি বেরোলো? অতিভুজটা বেরোলো। আর এটাই কি? এই অঙ্কটার জন্য সরল। এবার যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি পরিবর্তে 30 ডিগ্রি বলতো, 60 ডিগ্রি বলতো, 120 ডিগ্রি বলতো, সেক্ষেত্রে তো আর সমকোণী ত্রিভুজ তৈরি হতো না। তো সেক্ষেত্রে আমি অঙ্কটা কিভাবে করতাম? তার জন্য ফর্মুলা এসছে। ফর্মুলাটা কিভাবে এসছে সেটাও বলবো, আগে ফর্মুলাটা লিখি। ফর্মুলা হচ্ছে, সরণের ফর্মুলা হচ্ছে 2r sin θ/2। সরণ ভেক্টর কত বেরোলো? r√2, তাই তো? এই ফর্মুলাতে বসিয়েও ওই একই উত্তর বেরোবে। দেখা যাক, 2r sin, এখানে থিটা তুমি রেডিয়ানও লিখতে পারো, আবার ডিগ্রিতেও লিখতে পারো, এখানে কোনো বাধ্যতামূলক নাই। থিটা কত? 90 ডিগ্রি, তাহলে 90/2 কত? 45 ডিগ্রি। 2r sin 45, 2r 45 1/√2, তাহলে √2r। এটা বুঝতে পারছো? 2 কে √2 গুণ করে লিখলাম, √2 কেটে গেল, √2r বেরিয়ে গেল, তাহলে এটা বেরিয়ে গেছে। এটা আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে, আর এটা সরণ কিভাবে বার করতে হয় সেই ফর্মুলা দিয়ে বললাম। তাহলে সরণের ফর্মুলা কি? 2r sin θ/2। সব সময় এক একটা চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টারের প্রথমে সমস্ত ফর্মুলা গুলো লিখে রাখবে, বা শেষে সমস্ত ফর্মুলা একটা পাতাতে লিখে রাখবে, বা দেওয়ালে চিটিয়ে দেবে, তাহলে তোমাদের সমস্ত ফর্মুলা চোখে থাকবে এবং মনে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার এই ফর্মুলাটি এলো কি করে সেটা আমি বোঝাই। চলো, অঙ্কটা দেখো। এখানে বলে দেওয়া হচ্ছে এই একই জিনিস, পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত এই রাস্তা বরাবর গেল, সরণ বার করো। সরণ মানে কি? এটা আমাকে এই দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো, এই এটি কেন্দ্রবৃত্তের পি ও, আমি এই ত্রিভুজটাকে আঁকছি, এইভাবে আঁকছি। এটা ও, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে থিটা। এই ত্রিভুজটাকে এখানে ঘুরিয়ে একটু আঁকলাম, বোঝাতে পারছি? ফর্মুলাটা কিভাবে আসছে শুধু সেটুকু বোঝাচ্ছি। এইটা বার করতে হবে। আমি কি করব? ও থেকে এই পি কিউ বাহুটার উপর লম্ব টানবো, এটা এই বিন্দু ছেদ করবে, এবং এই কোণটাকে দুটো ভাগে ভাগ করবে, সেটা হবে θ/2 করে। আর এটাকে দিয়ে দেবে। পি ডি কিভাবে বার করবো, আর ডি কিউ কিভাবে বার করবো? দুটো বার করলে পি কিউ বেরিয়ে যাবে, পিডি প্লাস। তো পিডিটাকে কিভাবে বার করবো? দেখো, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? পিওডি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি? এটা ভূমি, আর এটা লম্ব। ভূমিটা বার করতে হবে, তাহলে কি করতে হবে? লম্ব, সরি, অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের ফর্মুলা বসালাম। অতি কত? এটা, এটা কত? এই জিনিসটা, ঠিক আছে? কি এটা বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে আর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার।
এইটা কিভাবে বার করবো? এটা কত, মানে এইটা দেখো, লক্ষ্য করো, এই ত্রিভুজটাকে নাচছে, এটা θ/2, ও ডি পি। ওপিটা কি ব্যাসার্ধ, এটা আমাকে এটা বার করতে হবে। এটা না করলেও পারতে হয়। আর কি করা যেতে পারে ভাবো? উপাংশ বিভাজন তো পড়েছিলাম ভেক্টরে, কি ছিল? এইটার এই ব্যাসার্ধর অনুভূমিক উপাংশ হচ্ছে এটা, আর উলম্ব উপাংশ হচ্ছে এটা। তো অনুভূমিক উপাংশ কত হয়? লক্ষ্য করো, এটা ব্যাসার্ধ, এই উপাংশটার সঙ্গে θ/2 কোণ করেছে, এই এটার সঙ্গে কোনো কোণ করে নাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আর sin θ/2 লিখতে পারি কি পারি না? যদি অসুবিধা হয় তাহলে আমি লিখছি, দেখো sin θ/2 কত হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রে sin θ/2 মানে কত? লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? এটা, এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে পিডি বাই ভূমি ওডি। পিডিটা কি? পিডিটাকে বার করতে হবে, পিডি বাই, সরি লম্ব বাই অতিভুজ, সরি মাথা খারাপ হয়ে গেছে, লম্ব অতিভুজ, আর এটা অতিভুজ, তাহলে কি হবে? পিডি সমান আর sin θ/2। বুঝতে পারলাম? এটা করতে যাও না, এটা করবো, উপাংশ বিভাজনে করতে যাবো, বা sin θ/2 মানে কত, cos θ/2 মানে, তাহলে এটা বেরো sin θ/2, আর sin θ/2, এটাও বেরোলো আর sin θ/2, তাহলে কত হবে? 2r sin θ/2। তাহলে এইভাবে ফর্মুলাটা এসছে, যদি বুঝতে না পারো তো আরেকবার রিভাইন্ড করে দাও, এবং আলটিমেটলি তোমাকে ফর্মুলাটা মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করবে। কিভাবে এলো সেটা বুঝতে পারলে, তাহলে সরণ যখন বার করবো, কোনো বৃত্তের পরিধি বরাবর যদি কোনো বস্তু যায়, সেক্ষেত্রে কত অ্যাঙ্গেল করেছে সেটা পুট করবো sin θ/2। ধরো বলে দেওয়া আছে প্রশ্নে 60 ডিগ্রি কোণ করেছে পি থেকে কিউতে, সরণ বার করো। কি করবো সরণ বার করতে গেলে? সরণ হচ্ছে ভেক্টর রাশি, এস ভেক্টর সমান 2r sin 60 ডিগ্রি বাই 2, মানে 30 ডিগ্রি। 2r sin 30, sin 30 ভ্যালু কত? হাফ, তাহলে আর, তাহলে সরণ ভেক্টর হবে ব্যাসার্ধের সঙ্গে সমান। ব্যাসার্ধ ধরো প্রশ্নে বলে রইলো 2 মিটার, তাহলে কত বেরোবে সরণ? 2 মিটার। আমাদের তা কি পড়ছি? শির, শির তুমি পড়াশোনা করছো? পড়ো পড়ো, একটা হোমওয়ার্ক দিচ্ছে, ওরকমই আমাকে কমেন্টে জানাবে। পি থেকে কিউতে গেল, অ্যাঙ্গেল 120 ডিগ্রি, দেখ বোঝা যাচ্ছে না, 30 ডিগ্রি, 30 ডিগ্রি গেলে অঙ্কটা আসবে না। আচ্ছা, 120 ডিগ্রি হলো, পি থেকে কিউ পর্যন্ত গেল। সরণ বার করো, দূরত্ব বার করো, ফর্মুলাটা পুট করে বার করো, আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ ঠিক আছে, বেশ। এরপরে পরের অঙ্কগুলো দেখো, এই অঙ্কটা পড়লে তোমরা এইটুকু বুঝতে পারবে যে আমি প্রথমেই কেন দুটো পদ্ধতি বলেছিলাম। প্রথম মতো এরকম অঙ্কে ধরো, এখানে বলে দেখো 1/3 কেন, একটা বৃত্তের ছবি আঁকবো প্রথমে। 1/3 মানে পুরো বৃত্তটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। 1/3 মানে শুধুমাত্র পি থেকে কিউ এই অংশটার কথা বলা হচ্ছে। তাহলে 1/3 মানে কত কোণ ঘুরেছে সেটা আমাকে বার করতে হবে। 1/3 মানে কি? প্রথমত এক অংশ মানে কি, কত কত কোণ বলো, মানে এক অংশ মানে পুরোটা কত? 360 ডিগ্রি। তাহলে 1/3 মানে কত? 360 ইন্টু 1/3, 120 ডিগ্রি। আসল কথা হচ্ছে এইটুকু বোঝা যে 1/3 মানে কত কোণ ঘুরবে। এরপরে তো তুমি ফর্মুলাতে বসিয়ে দেবে আর থিটা 2r sin θ/2। বুঝতে পারলে? এবার এটা করে নেবে, আমি এমনি তো হোমওয়ার্ক দিলাম 120 ডিগ্রি। আচ্ছা, এবারে অন্য ধরনের কিছু অঙ্ক করি। এরপরে একটা অঙ্ক, যেটা অঙ্কটা অনেকটা বড়, তাই আমি এখানে বোর্ডে লিখছি না, খাতাতে লেখা আছে আমার, সেটা আমি স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি। অঙ্কটা কি পড়ে নিলে নিশ্চয়, পড়ে নাও। বলেছে একটা পাগল লোক হাঁটছে। কিরকম করে হাঁটছে? 1 2 3
4 5, 5 পা এগোলো, আবার 3 পা পেছালো। প্রতি পা হচ্ছে 1 মিটার করে, তো টোটাল 5 মিটার, 3 মিটার। আর প্রতি পা এগোতে ওর সময় লাগছে 1 সেকেন্ড করে। এরকম করে 5 পা এগিয়ে আবার 3 পা পেছালো, 5 পা এগিয়ে আবার 3 পা পেছালো, দিয়ে প্রথম স্থান থেকে 13 মিটার দূরে একটা গর্তে ধপাস করে পড়ে গেল। প্রশ্ন, কত সেকেন্ড পর এই ধপাস করে পড়লো? এটা হলো প্রশ্ন। क्या क्या करना पड़ रहा है ये फिजिक्स के चक्कर में, কোন লোক কিভাবে চলছে, কেন পড়ছে, নাকি? ইন্টারেস্টিং কিন্তু অঙ্কটা, এনসিইআরটির অঙ্ক। কি করতে হবে দেখো, আলটিমেটলি কত সময় আমাকে বার করতে হচ্ছে, তো সময়কে নিয়ে আমাকে ভাবতে হবে। এ প্রথমে 5 মিটার গেল, মানে টোটাল 5 সেকেন্ড সময় নিল এত দূর যেতে, আবার 3 মিটার এগিয়ে গেল, মানে পিছিয়ে এলো, মানে 3 সেকেন্ড সময় নিল। টোটাল 5 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, 8 সেকেন্ড সময় নিয়ে ওর ইফেক্টিভ যাওয়া কত হলো? মাত্র 2 মিটার। তাহলে 8 সেকেন্ড সময় নিচ্ছে, দিয়ে 2 মিটার মাত্র এগোচ্ছে। এবার অনেক মানুষ এসে বলবে, অনেক স্টুডেন্ট এসে বলবে, ও দিদি খুব সহজ, 2 মিটার এগোচ্ছে 8 সেকেন্ডে, 13 মিটার কত যাবে? ওই কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? লক্ষ্য করো, এ 5 মিটার গেল, 3 মিটার পেছালো, দিয়ে এফেক্টিভলি 2 মিটার গেল, আবার 5 মিটার যাবে এখান থেকে, 2 3 4 5, আবার 3 মিটার পেছাবে, জানো তো, আবার এফেক্টিভলি 2 মিটার গেল, আবার এখান থেকে 5 মিটার যাবে, এরকম করে যাবে। দেখো লাস্টে, আমি এটা ছবিটা জাস্ট রাফলি আঁকছি, লাস্টে 5 মিটার গিয়ে ধপাসে পড়ে যাওয়ার কথা, ছবিটা জাস্ট রাফ লিখেছে, ওকে আর 3 মিটার পেছাতে হচ্ছে না, তাহলে এখানে একটা গন্ডগোল হতে পারে। কি করতে হবে তাহলে আমাকে এখানে? লক্ষ্য করো, এটা 13 মিটার দূরে আছে তো গর্তটা, ঠিক 8 মিটার ডিস্টেন্সে যখন যাবে, তারপরে আর 5 মিটার গিয়ে তো পড়ে যাবে, 8 মিটার পর্যন্ত গেল, তারপর আর 5 মিটার গিয়ে তো ধপাস করে পড়ে যাবে, আর তোকে 3 মিটার মানে পেছাতে হবে না। ও যেরকম খেপামো করছিল 5 মিটার গিয়ে আবার 3 মিটার ফেরছিল, এখানে 5 মিটার গিয়ে আর ফেরার কোনো পথ নেই, একবারে গর্তে পড়বে। তোমাদের প্রশ্ন, আমি ঠিক 8 মিটারই কেন ধরলাম? 19 মিটার তো হতে পারে, 19 মিটার যদি হতো, দেখো 8 মিটার কেন ধরছি, টোটাল ও যাচ্ছে তো 5, আবার 3, আমাকে দেখতে হবে ঠিক এমন একটা পজিশন যার পরে ও যে এগোচ্ছিল সেই এগোনোতে সে পড়ে যাবে। মানে এখানে যদি হতো, ধরো সাপোজ হতো এই 6 মিটার এগোতো এবং 3 মিটার পেছোচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি দেখতাম, 6 মিটারকে বিয়োগ করে দিতাম, তারা -6 করে কত আসতো, 7, এখানে 7 মিটার ধরতাম, দিয়ে আবার 6 মিটারে গর্তে পড়তো। দেখো বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, কি করব, টোটাল কত পথ, কত ডিস্টেন্স, 13 মিটার, সে 13 মিটার থেকে আমি এটা বিয়োগ করবো যেটা এগোচ্ছে, বিয়োগ করার পর এই পথটা এখানে আমি দাগ টেনে নেবো, তাহলে বাকি 6 মিটার এগোবে। 6 মিটার বিয়োগ করলাম মানে কি, 6 মিটারকে বাড়তি রাখলাম, মানে 6 মিটার গিয়ে এই ধপাস করে পড়বে, বুঝতে পারছি? বেশ, এই 8 মিটার যেতে কত সময় লাগছে সেটা আমি ঐকিক নিয়মে বার করবো। 2 মিটার যেতে সময় লাগছে কত, 8 সেকেন্ড, 8 মিটার যেতে কত সময় লাগবে, 8/2 × 8, 8 32 সেকেন্ড। বেশ, 32 সেকেন্ড সময় লাগবে 8 মিটার পর্যন্ত পৌঁছাতে। তাহলে বাকি আরো 5 মিটার গিয়ে ধপাস করে পড়বে, তাহলে আরো 5 মিটার যেতে কত সময় লাগবে, 5 সেকেন্ড সময় লাগবে, তাহলে 32 + 5, 37 সেকেন্ড সময় লাগবে গর্তে পড়তে। কি বললাম, স্টেপ কি বললাম, আমি দেখবো ওই যে পাগল লোকটার কথা বলা হচ্ছে, সেই লোকটা প্রাথমিক থেকে গর্তের দূরত্ব কত, লেখা আছে 13 মিটার। কিভাবে চলছে, চলার ধরনটা কি, 5 মিটার এগোচ্ছে তো 3 মিটার পেছোচ্ছে, তাহলে পুরো পথটা থেকে যত এগোচ্ছে সেই দৈর্ঘ্যটা বিয়োগ করে দেবো, দিয়ে এখানে একটা মার্ক করলাম। এবার এই মার্কটা করে
আমি কত সময় লাগছে সেটা বার করে নিলাম, বাকি 5 মিনিটটা যেতে কত সময় লাগছে 5 সেকেন্ড, সেটা এটা যোগ করে 37 সেকেন্ড বেরিয়ে গেল। আশা করবো বুঝতে পেরেছি, একটু জটিল আছে, ইন্টারেস্টিং ভাবে জটিল আছে। ইনিশিয়েটিভ অঙ্ক বোর্ডের প্রথম তো হবেই। আচ্ছা, এরকম ধরনের আরো অঙ্ক তোমরা সার্চ করে বা আমি তোমাকে স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, বা প্র্যাকটিস করে তাদের ধাতে চলে আসবে। আচ্ছা আজকে আচ্ছা আজকে বেশি অঙ্ক আমি করালাম না, কারণ এই অঙ্কটা একটু জটিল ছিল তাই, আর এর আগের অঙ্কটা সরণ এবং দূরত্বের উপর। তো এই ধরনের অঙ্কই আসার সম্ভাবনা বেশি। এরপর আমি দ্রুতি এবং বেগের উপর অঙ্ক করাবো পরের লেকচারে। আজকের মতো এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। কেমন বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। বেস্ট অফ লাক।